গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কাকদ্বীপের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ব্যান্ডেলের পথ অবরোধ। আজ দুপুর 12টা থেকে 12টা 30 পর্যন্ত ব্যান্ডেল মোড়ে কালী মন্দিরে বিজেপির চুঁচুড়ার নেতা কর্মীরা পুজো দেয়। ব্যান্ডেল মোড়ে মা কালীর প্রতীকী খাঁড়া মহিলার হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। কাকদ্বীপের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের জেরে 30 মিনিট ধরে ব্যান্ডেল মোড়ে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। 12টা 30 বিশাল পুলিশ এসে বিক্ষোভকারীদের তুলতে গেলে পুলিশের সাথে বিজেপির কর্মীদের বচসা শুরু হয়ে যায়। পরে যদিও পুলিশের অতি সক্রিয়তার বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে দাঁড়ায়। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিল হুগলি জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে প্রতিবেশী শৌচালয়ে এক যুবক মোবাইলে ছবি তুলতে গিয়ে ধরা পড়ল। প্রতিবেশী শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায়। গত 2 বছর ধরে এই এলাকাতেই এক বাড়িতে ভাড়াটিয়ার হিসেবে থাকতো মলয় হালদার নামে এক যুবক। আজ বাড়িতে কেউ না থাকায় মদ্যপ অবস্থায় মলয় নামে এই ভাড়াটিয়া প্রতিবেশী শৌচালয় জানলা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল। তাতেই হাতে নাতে ধরা পড়লে প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়। দ্রুত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও জানান এলাকার লোকেরা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশ এলে প্রথমে জিজ্ঞাসাবাদ করে, তারপর তাকে আটক করে নিয়ে যায়। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনার উপর যাবতীয় গহনা নিয়ে পালানো চোর। ছাড়ল না রান্নাঘরের খাবারও। ঘটনাটি ব্যারাকপুরের ভাটপাড়ায়। তদন্তে পুলিশ। ভাটপাড়ার পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে কাটাডাঙ্গা এলাকায় এক ঔষধ ব্যবসায়ী বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। জানা গেছে ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিল। রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর। এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল ভাত ও খেয়েছে চোর। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। বাড়িতে বউ হয়েছিল, ভাই পড়া হয়েছে, মা হয়েছিল, ভাই পড়া হয়েছে। আমি দোকানদারি করছিলাম, 10টা বেলা এসেছিলাম। এসে পরে আসলাম, দেখি কেউ যেমন তালা লক করে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম নয় ঠাকুর দেখতে। এইবারে তো শুনি এরকম এই ঘটনা। কখন রাতে এসেই দেখলি? আমি রাত্রে আসিনি। আচ্ছা, সকালে রাতের অনেক জাম ছিল, অনেক শুনলাম যে ভোরবেলা আসলাম, দেখি সব চুরি হয়ে গেছে। কি কি নিয়ে গেছে তাও? সোনা গয়না সব নিয়ে গেছে। সোনা গয়না নিয়ে কত টাকার আনুমানিক মূল্য হবে সোনা গয়না? অনেক মূল্য, অনেক অনেক। আমি সেটা বলতে পারবো না এখন সোনার দাম কত। সোনা 8-10 লাখ টাকা, 20 লাখ টাকা হবে। 1 লাখ 8 লাখ 30,000। না এখন সোনা ভরি কত? 1,30,000। আবার কি রান্নাঘরে কি করেছে ওরা? আবার রান্নাঘরে মাছ ভাতও খেয়েছে। মাছ রাখা ছিল, আমি দেরি করে এসেছি, ভোরবেলা যেতে এসেছি, মাছ ভাত রাখা ছিল, ওটাও খেয়ে নিয়ে গেছে। দেখ না সমস্ত পুলিশে ভাটপাড়া থানা নাকি? ভাটপাড়া এসেছিলেন ওরা, দেখে গেছে সব। আচ্ছা, ওইগুলো সব ভাগ করেছে চোরে, সব তোমার নামটা বলে দাও। দেখ না তুমি এখন তো একটু থাকবে, এখন চলে গেছে। আমি যার জন্য থাকি না, ওরা আমায় জোর করে আমাকে বকছে কেন। আমি বলছি না মা এরকম নিয়ে, হ্যাঁ আমার গরু রয়েছে, এইসব রয়েছে বলে আমি চলে এসেছি। আমি তো ছিলাম না, ওরা আমাকে ছাড়বে না, আমি তো চলে এসেছি, জোর জবরদস্তি করে চলে এসেছি আমি।
পিছন দিক দিয়ে ঢুকেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পেছন দিক দিয়ে ও ছাদ দিয়ে উঠেছে। হ্যাঁ, পেছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে কিছু না, সামনের দরজা যেরাম সামনের দরজা ভাঁজানো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুরে ছট পুজোয় সামগ্রী বিতরণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। বৃহস্পতিবার গারুডিয়া আজাদ হিন্দ ময়দানে ছট পুজো উপলক্ষে ছটবর্তীদের পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের মডেলে কাকদ্বীপের মা কালীর মূর্তি মুন্ডুচ্ছেদ করা হয়েছে, মা কালীকে অপবিত্র করা হয়েছে। এই ঘটনা স্বাধীনতার আগে বা বর্তমান সময় কোনোদিন দেখা যায়নি যে মা কালীকে পুলিশ অ্যারেস্ট করছে। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো কি বলছেন শুনবো। সব বাংলাদেশি মুসলমান এসআইআর এ নাম থাকবে না, নাম বাতিল হবে, ভয়ে করছে। অমিত শাহজি যেটা বলেছে ভাইয়া ও सुन लो, पहले डिटेक्ट हो गया, 2002-2025 मैपिंग हो गया। जिसका नाम है इंडियन है, बिहार है, यूपी है, पंजाब है, महाराष्ट्र है, हरियाणा है, उसका नाम तो उठ जाएगा, वो इंडियन है। आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीए के अंदर। जो बांग्लादेशी मुसलमान है, रोहिंग्या है, वो घुसपैठिया है, उसका नाम नहीं उठेगा। डिटेक्ट हो गया, अभी डिलीट होने वाला है। डिलीट होने का बाद भाजपा सरकार यहाँ आएगा, उसको डिपोर्ट करूंगा हम लोग। डिटेक्ट, डिलीट एंड डिपोर्ट। অন্যদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি জানাচ্ছেন শুনবো। बांग्ला पक्ष उसको अगर देखिएगा तो उसको रोज वहां से पैसा मिलता है। बंगाली भाइयों को हमेशा से विभाजन की राजनीति करके पूरे बंगाल के लोगों को आज 1 करोड़ से ऊपर परिযায়ী श्रमिक बंगाल के लोग दूसरी जगह पर काम करते हैं। मैं उनको सैल्यूट करता हूं। कभी कभी वीडियो बना के भेजते हैं, দিদিমণি আমরা ভালো আছি, আপনার চিন্তা করতে হবে না। আমরা বাংলার বাইরে খুব সুরক্ষিত আছি, আমরা চাকরি করছি। আপনার ওই 5,000 টাকা নিতে যাব না, আমরা 50,000 টাকা চাকরি পাচ্ছি করছি। बंगाल में नौकरी नहीं है। बंगाल में सनातन हिंदू को तोड़ने की पूरी कोशिश की जा रही है। अभी कुछ दिन पहले आपने देखा होगा ममता बनर्जी जी कालीघाट मंदिर पहुंची। अभी जैसे हमारे अमित शाह जी कालीघाट मंदिर आए, अरे लगता है ममता बनर्जी को कहने वाले पुलिस वाले कुछ एक दलाल है, मनोज वर्मा जो बैरकपुर में था, पहुंच गया, ममता बनर्जी को समझाया, अरे दीदी कालीघाट भी अमित शाह जी ले लिया। ममता बनर्जी पहुंच गई काली मंदिर,
ठाकुर बेचारे जो ब्राह्मण थे, हम लोग को पता है पहले पानी देकर हाथ धोया जाता है, उसके बाद 3 बार मुंह में वो पानी डाला जाता है, फिर हाथ धोया जाता है। ममता बनर्जी को दिए वो पानी मुंह में डालने के लिए, ममता बनर्जी पानी पीती हैं और वो झूठा पानी माँ काली के ऊपर फेंक कर माँ काली को भी हलाल कर देती है। দেবপ্রিয় সরকারি রিপোর্ট, হুগলি আপডেট। বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার সাধারণ সম্পাদকের উদ্যোগে নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা। বৃহস্পতিবার সকালে এক শুভক্ষণে তৃণমূল সোশ্যাল মিডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তার হুগলির বাসভবনে অনুষ্ঠিত হলো এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। ভোরের পবিত্র লগ্নে শ্রী শ্রী নারায়ণ মূর্তির প্রতিস্থাপন করা হয় তার বাড়িতে, যা উপস্থিত সকলের মধ্যে এক অন্য ধর্মীয় ও আধ্যাত্মিক আবহ তৈরি করে। এই বিশেষ অনুষ্ঠানে অভিষেক গুপ্তা ও তার পরিবার সহ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূর্তি প্রতিস্থাপনের পর মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয় পূজাপাঠ ও হোম যজ্ঞ। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ভক্ত ও অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং সকলের জন্য ছিল ভোগের আয়োজনও। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার অভিষেক গুপ্তা এক সাক্ষাৎকারে জানান, আজ ভাতৃদ্বিতীয়ার সকালে আমার বাড়িতে নারায়ণ ঠাকুর মূর্তি প্রতিষ্ঠিত হলো। একই সঙ্গে আমার পরিবার, আমার শহর, জেলা তথা রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো পাঠ সহ হোম যজ্ঞ হলো এবং সকলের মঙ্গল কামনা করে এই পুজো পাঠ এবং হোম যজ্ঞ হলো। আর এই পুজোর অনুষ্ঠানে অনেক অতিথিরাই উপস্থিত ছিল আমার বাড়িতে। সকল ভগবান শ্রীকৃষ্ণ এবং নারায়ণের কাছে আমার অনুরোধ যে সকল মানুষকে সুখে শান্তিতে রাখুক, ভালো রাখুক, দুঃখ কষ্ট যেন সবার দূর হয় এবং আমার পরিবার সহ আমার শহর, জেলা তথা রাজ্যবাসীর প্রত্যেকের ঘরে যেন লক্ষ্মীর অভাব না হয় এবং লক্ষ্মী প্রত্যেকের ঘরেই থাকুক, এটাই মা লক্ষ্মীর কাছে প্রার্থনা, অনুরোধ। নমস্কার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া বুনোকালী মাতার মন্দিরে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এবছরেও চুচুড়া বুনোকালী মাতার পুজোর অন্নকূট অনুষ্ঠিত হয়ে গেল মন্দির চত্বরে। প্রচুর মানুষকে ভোগ প্রসাদের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হয়। সারা বছর সাধারণ মানুষ বুনোকালী মাতাকে বস্ত্র প্রদান করেন। সেই শাড়ি থেকেই এই বস্ত্র বিতরণ ও সামাজিক কাজ বলে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে কমল দাশগুপ্ত জানান, লক্ষ্মী মায়ের আরাধনায় আমরা এবার ব্রতী হয়েছি। বুনোকালী মাতা মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের এই বিরাট কর্মযজ্ঞে সামিল হয়েছেন আমাদের হুগলি চুচুড়ার যত যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে। আমাদের স্থানীয় বাসিন্দারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেটাতে আমরা আপ্লুত। আমাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, তারপরে আমাদের মধ্যে রয়েছেন এমএলএ, এমপি এবং আমাদের মধ্যে আমাদের চেয়ারম্যান, হুগলি চুচুড়া চেয়ারম্যান শ্রী অমিত রায়। এরা প্রত্যেকেই আমাদের মন্দিরে এসে তাদের প্রতিধ্বনি দিয়েছেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।